আসসালামু আলাইকুম। তো পঞ্চম শ্রেণীর ছোট্ট সোনামণিরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালোই আছো। তোমাদের অনুশীলনী 5-এর 3 নাম্বার একটি অঙ্ক। খেয়াল করো সবাই এদিকে। এখানে দেয়া আছে একটি রাস্তায় কিছু গাছ ও ল্যাম্পপোস্ট আছে। 25 মিটার পর পর গাছ, 20 মিটার পর পর ল্যাম্পপোস্ট। রাস্তার শুরুতে গাছ ও ল্যাম্পপোস্ট একত্রে থাকলে কত মিটার পর পর গাছ ও ল্যাম্পপোস্ট পুনরায় একত্রিত হবে? তো এখানে কি কি তথ্য দেয়া আছে আমরা এটা প্রথমে নোট করি। তো গাছ গাছ সমান 25 মিটার পর পর। গাছ আছে 25 মিটার পর পর। আর ল্যাম্পপোস্ট কত মিটার পর পর সেটা দেখি। এখানে গাছ দেয়া আছে 25 মিটার পর পর, ল্যাম্পপোস্ট দেয়া আছে 20 মিটার পর পর। আমরা একটু একেও দেখি। ধরো এটা হচ্ছে 25 মিটার। 25 মিটার 25 মিটার পর পর গাছ, এই হচ্ছে 20 মিটার। এখন 25 মিটার পর পর তোমার গাছ, 20 মিটার পর পর ল্যাম্পপোস্ট। তো যদি গাছ আর ল্যাম্পপোস্ট মিলিত হতে হয় তাহলে এই 25-এর পরে এবং এই 20-এর পরে, এই 25-এর পরে দেখা যায় এবার আর একটা 25 মিটার পর পর গাছ, আর একটা 20 মিটার পর পরে ল্যাম্পপোস্ট। দেখো এখানে কিন্তু এই যে দূরত্বটা কমে আসতেছে, ল্যাম্পপোস্ট এবং গাছের দূরত্বটা কমে আসতেছে। তো গাছটা যত সামনে যাবে, যত 25 মিটার পর পর সামনে যাবে, 20 মিটারে দেখা যায় যে সে একটু একটু করে কাছে যাবে ল্যাম্পপোস্টটা। তো সেক্ষেত্রে একটা সময় দেখা যায় এরকম কাছে যেতে যেতে তারা মিলিত হবে। এখন সেটা কখন মিলিত হবে এবং কত মিটারে মিলিত হবে, কত মিটার পর পর মিলিত হবে, সেটাই আমাদের বের করতে হবে। তো মিলিত যদি হতে হয়, এখানে এই দূরত্বটাকে আমরা ভাগ করব না। এখানে স্পষ্টতভাবেই বোঝা যায় এই দূরত্বটাকে আমরা ভাগ করব না, ভাগ করার দরকার নেই। এই দূরত্বটা আরো বাড়বে। তো সেক্ষেত্রে এটা আমাদের লসাগু গসাগু, লসাগু এবং গসাগুর মধ্যে দেখতে হবে যেখানে লসাগু দিয়ে আমরা দূরত্বটাকে বের করব নাকি গসাগু দিয়ে দূরত্বটাকে বের করব। তো যেহেতু আমাদের দূরত্ব বাড়তেছে, দূরত্ব মিলিত হবে, সেহেতু আমাদের বুঝে নিতে হবে। এবং এখানে বলছে যে কখন একত্রে মিলিত হবে, যেহেতু একত্রে মিলিত হওয়ার একটা বিষয় আছে, তো সেক্ষেত্রে আমাদের এখান থেকেই বুঝতে হবে এটা লসাগু হবে। তো 25 আর 20-এর যদি আমরা লসাগু বের করি তাহলেই আমরা বুঝতে পারবো যে কত দূরত্বে, কত মিটার দূরত্বে তারা পুনরায় মিলিত হবে। এটা আমরা মুছে দিই, ড্রয়িংটা আমরা মুছে দিই, তথ্যটা থাকুক। এই যে 25 আর আছে 20, 25টা বোঝা যায় না, 4-এর মতো হয়ে গেছে না? 25 আর 20, 25 আর 20-এর লসাগু বের করব। এখন 5 দিয়ে 25-এর ভিতরেও যায়, 20-এর মধ্যেও যায়, আমরা 5 দিলাম। 5
5 25, 4 5 20। তো এখন 5 কি ভাঙা যায়? 4 ভাঙা যায়, 2 দিয়ে ভাঙা যায়, কিন্তু 5 তো আর ভাঙা যায় না। যেহেতু একটা সংখ্যা ভাঙা যায়, সেহেতু ভেঙে লাভ নেই। যদি দুটো থাকতো তাহলে আবার আমরা ভাঙতাম আরেকবার। তো আর ভাঙা যায় না, সেক্ষেত্রে আমাদের কি হবে? 5 গুণ 5 গুণ 4 কত আসলো? 5 5 25, 25 গুণ 4, 4 25 100, 4 25 কত? 100। তো আমাদের এটা লসাগু কত বের হলো? লসাগু কত বের হলো? 100। লসাগু আমরা কিভাবে করলাম? ওই যে আমরা আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম, বাঘের ক্লাসে আমরা দেখেছিলাম যে উলম্ব থাকবে এবং আনুভূমিক যে সংখ্যাগুলো বের হবে বা যে সংখ্যাগুলো থাকবে সেগুলো সকল সংখ্যাগুলোই আমরা গুণ করব। তো উলম্ব হচ্ছে 5, আনুভূমিক 5 4, এই যে সবগুলোই আমরা গুণ করলাম। গুণ করার পরে আমাদের আসছে 100, লসাগু 100। তাহলে এই 25 মিটার পর পর গাছ এবং 20 মিটার পর পর ল্যাম্পপোস্ট, তারা 100 মিটার পর পর পুনরায় মিলিত হবে। অতএব 100 মিটার পর পর গাছ ও ল্যাম্পপোস্ট এটাই হচ্ছে আমাদের উত্তর। পরবর্তী ক্লাসে আমরা লসাগু এবং গসাগুর আরো অঙ্ক দেখব। আজকে এই পর্যন্তই। এটা বাসায় প্র্যাকটিস করো, বারবার করো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সুন্দর থাকো। ধন্যবাদ সবাইকে।